সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আল কোরআন থেকে কিছু কথা বলবো, সেই বিষয়টি হলো মানুষ নিজ প্রয়োজন অনুসারে সুবিধাবাদী হয়ে যেসব চরিত্র ধারণ করে সেসবের কিছু চরিত্র নিয়ে আল কোরআন কি বলছে। 2 নম্বর সূরা আল বাকারার 155 নম্বর আয়াত এবং 156, 157 আয়াতগুলিতে কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। অনুবাদ হলো, আমি তোমাদেরকে, মানে আজ 2025 সালের 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা জানমালের এবং ফসলের ক্ষতি দিয়ে। তবে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিতে হবে। যারা কোনো বিপদ মুসিবত এলে বলে নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্যই, আর আমরা আল্লাহ তাআলার দিকেই ফেরত যাব বা ফিরে যাব। 157 আয়াতে বলা হচ্ছে, এদের জন্যই তাদের রবের থেকে সংবর্ধনা এবং রাহমত রয়েছে, আর এরাই রয়েছে সরল পথের উপরে। তো এই লোকগুলি দুনিয়ার জীবনে যখন এই বিভিন্ন ডিজাস্টার আসে পরীক্ষামূলক, যখন ধৈর্যের সাথে প্রতিরোধ করে, তো আল্লাহ বলছেন 93 নম্বর সূরা দোহা এর 4 নম্বর আয়াতে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আসলে পার্থিব জীবনের তুলনায় আখেরাতি যে তোমাদের জন্য উত্তম। খয়রুল্লাকা, তোমার একজনের জন্য তো কোরআন সকলের জন্য বেধায় একে একে সকলের জন্য। আল্লাহ বলছেন পার্থিব জীবনের তুলনায় আখেরাত যে তোমার জন্য উত্তম। 2 নম্বর সূরা আল বাকারার 153 আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন, এ কথা নিশ্চিত। তো আমরা সবাই কিন্তু জানি, মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন আল্লাহ তাআলাকে ডাকে, আর বিপদ চলে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। যখন মানুষ বিপদে পড়ে একরকম কথা বলে, আবার বিপদ মুক্ত হলে তার আসল চরিত্র প্রকাশ পায়। মানুষের এই দ্বিমুখী চরিত্র সম্পর্কে কোরআন অসংখ্য আয়াত তুলে ধরেছে। আমি কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব। এর পূর্বে আপনারা আমাদের দেশের যারা উলামায়ে কুফফার রয়েছে, এদের চরিত্র সম্পর্কে খুব ভালো করে আপনারা জানেন। এরা যারা উলামা লীগ এবং উলামা দল রয়েছে, এরা যখন যখন বিপদে পড়েছে তখন তখন এরা সেই সরকারকে সাপোর্ট করেছে। এই হিফাজত কিন্তু একসময় খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিল। আবার মুফতি রুহুল আমিন, সাবেক বাইতুল মুকাররমের খতিব, তিনি কিন্তু হাসিনাকে নিয়ে শুকরানা মাহফিল করেছিল। আল্লামা শফি হুজুর বা তেতুল হুজুর যাকে বলা হয়, তিনি কিন্তু বলেছেন যে খালেদা আমাদেরকে কিছু দেয়নি, যা দিয়েছে হাসিনা দিয়েছে। এগুলি সব কলে পড়ে কিন্তু এরা বলেছে। আবার এখন ঠিক এই কওমি হুজুরেরা খুনি হাসিনার বিরুদ্ধে গলা ফাটাচ্ছে, বিশেষ করে রিসোর্টে ধরা খাওয়া সেই হুজুর, যাকে শাইখুল ইসলাম ইবনে শাইখুল ইসলাম বা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলা হয়। আমির হামজা কিন্তু বলেছে যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। আবার একসময় বলেছে হাসিনার প্ল্যানকে যারা বাস্তবায়ন করবে না তারা জাহান্নামে যাবে। এখন আবার তার বিরুদ্ধে কথা বলছে। তারিক মুনাওয়ার একসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলেছে, এখন ইউনূস ভাই বলে কথা বলছে এবং তার পক্ষে। এরা কিন্তু সুদ সম্পর্কে কিছুই জানে না। তো এই উলামায়ে কুফফার সমাজ আমাদের দেশের মানুষকে কোরআনচ্যুত করে ছেড়ে দিয়েছে। আবার ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন কিংবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, এইভাবে শিয়া সুন্নি সালাফি যত
মৌলবী রয়েছে, বক্তা রয়েছে, হুজুর রয়েছে, পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, এরা যখন যে রং ধরতে হয় গিরগিটির মতো এরা তখন সেই রং পাল্টায়। তো আল্লাহ বলছেন ৭০ নম্বর সূরা আল মাআরিজ এর ১৯, ২০, ২১, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষ বড়ই দুর্বল সাহস নিয়ে সৃষ্টি হয়েছে। ইদা মাসসাহু শাররু জাজুআ, যখনই তার একটু কষ্ট ক্লেশ পৌঁছায় তখনই সে ঘাবড়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন সে কিছু ধনসম্পদ পায় তখন সে কৃপণ বনে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সাগরের মাঝখানে যখন তোমরা বিপদে পড়ো তখন স্বাভাবিক অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া যাদের ডাকো তাদেরকে ভুলে যাও। আবার যখন সৈকতে এনে উদ্ধার করা হয় তখন কিন্তু তারা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৬৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাসতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। তোমরা যখন দরিয়ার বুকে ভাসমান অবস্থায় বিপন্ন হও তখন কিন্তু যাদেরকে ডাকা হয় তারা সবাই গুম হয়ে যায় একমাত্র আল্লাহ ব্যতীত। তারপরে রব যখন তোমাদেরকে কিনারায় এনে রেহাই দান করেন তখন তোমরা বিমুখ হয়ে যাও, আর মানুষ তো বড়ই অবাধ্য। আবার আল্লাহ তাআলা বলছেন, মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে, তারপরে সেগুলি যখন দূর করে দেওয়া হয় তখন মানুষ এমন ভাব করে যেন সে আপতিত দুঃখ কষ্টের জন্য কখনো আমাকে ডাকেনি। আর এই মুহূর্তে আমরা আওয়ামী লীগের পরে বিএনপির লোকদেরকে দেখতে পাচ্ছি, তারা একসময় কিন্তু ১৬টি বছর কিছুই করতে পারেনি। জামাত শিবিরকেও আমরা দেখতে পাচ্ছি। আবার চরমোনাই কিন্তু মুনাফিকির সাথে খুনি হাসিনার পক্ষেই ছিল। ১০ নম্বর সূরা ইউনূসের ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা মাসসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আর বিপদ যখন মানুষকে স্পর্শ করে তখন শুয়ে বসে দাঁড়িয়ে কেবল আমাকেই ডাকতে থাকে। পরে যখন আমি তার বিপদ দূর করে দিই তখন সে এমনভাবে পাশ কাটিয়ে যায় যেন সে কোনোদিন বিপদে পড়ে আমাকে মোটেই ডাকেনি। এভাবেই তো অপচয়কারীদেরকে তাদের কাজকর্ম সুন্দর করে দেখানো হচ্ছে। আবার ১০ নম্বর সূরা ইউনূসের ১৩ নম্বর আয়াতে বলা আছে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। তোমাদের আগেকার প্রত্যেক শতাব্দীগুলোতে আমি অনেক কমকে নির্মূল করে দিয়েছি যখন তারা নির্যাতনে মেতেছিল, আর তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের সকল বার্তাবাহক রাসূলগণ এসেছিল, কিন্তু তারা তো এমন ছিল না যে তারা ঈমান আনবে। এভাবেই তো আমি অপরাধী কওমকে পারিশ্রমিক দিয়ে থাকি, যা আমরা কিছুদিন পূর্বেই দেখলাম খুনি হাসিনা এবং তার দলবলেরা কিভাবে আল্লাহ তাআলার বিধান মতে দেশ থেকে চলে গেছে। ১০ নম্বর সূরা ইউনূসের ১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, এই যে অপরাধী কওমকে আল্লাহ তাআলা এইভাবে পারিশ্রমিক দিয়ে থাকেন। আবার আল্লাহ তাআলা কি বলছেন, যখন দুঃখ দুর্দশা মানুষের স্পর্শ করে আবার আল্লাহ যখন তাকে একটু সুখ দেয় তখন সে বলতে থাকে আমার বিপদ দূর হয়ে গেছে, এবং সে উৎফুল্ল এবং অহংকারী হয়ে যায়। ১১ নম্বর সূরা হুদের ১০ নম্বর আয়াতে বলা আছে, ওয়ালাইন আযাকনাহু না'মাআ বা'দা দাররাআ মাসসাতহু লায়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আবার কষ্ট ক্লেশ ভোগের পরে যখন তাকে দান নিয়ামতের
স্বাদ চাকতে দিই, তখন সে বলে সব কষ্ট ক্লেশ আমার উপর থেকে সরে গেল। সে তো খুব আনন্দিত এবং গর্বিত হতে থাকে। এ হচ্ছে মানুষের কি বলে এই অবস্থা, যা আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমে লেখা। আল্লাহ আরও বলছেন যে সাগরের ঢেউ মানুষকে যখন আষ্টে পৃষ্ঠে ঢেকে ফেলে, তখন মানুষ আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে আল্লাহ তাআলাকে ডাকে। আর তাদের সৈকতে ফিরিয়ে আনলে, উদ্ধার করে আনলে, তখন বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ হয়। তাই ৩১ নম্বর সূরা লোকমানের ৩২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। তারপরে যখন সাগরের তরঙ্গমালা এসে তাদেরকে ঘিরে ধরে ঠিক মেঘের মতোই, তখন কিন্তু তারা নিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকেই ডাকতে থাকে, জীবন ব্যবস্থা একমাত্র রবের জন্য নির্দিষ্ট করে। তারপরে যখন তাদেরকে বাঁচিয়ে তীরের কাছে এনে দিই, তাদের মধ্যে কিছু লোক মধ্যপন্থা অবলম্বন করে থাকলেও অবশ্যই আমার আয়াতসমূহ নিয়ে ঝগড়া করে তারাই যারা অবাধ্য হয়, যারা মিথ্যাবাদী এবং অকৃতজ্ঞ। তো কিছু লোক তো এটি চিন্তা করে। আজ আমাদের যে নতুন বাংলাদেশ আল্লাহ দিয়েছেন, আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যদি আমরা রব্বানি প্ল্যান মতে চলতে পারি, আল্লাহ তাআলা আরও বেশি আমাদেরকে উন্নতির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। যেটি 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা রব্বুকুম, এখানে 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইস্তাআযানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার ঘোষণা কি? যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে সাহায্যের হাত আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আল্লাহ তাআলার আয়াত গোপন করা হয় অকৃতজ্ঞ হয়ে, তাহলে আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। আবার আল্লাহ বলছেন, মানুষকে যখন দুঃখ স্পর্শ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, এরপর তাকে দয়া করলে তখন অকৃতজ্ঞ ব্যক্তিরা আল্লাহকে ভুলে যায় এবং বলে আমাদের তো কোনো বিপদ হয়নি। তো এটি আমরা যখন 39 নম্বর সূরা আজ-জুমারের 8 নম্বর আয়াত পড়ি, সেখানে বলা হচ্ছে, ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লা আন সাবিলিহি কুল তামাত্তা বিকুফরিকা কালিলা ইন্নাকা মিন আসহাবিন নার। আর মানুষকে যখন কোনো বিপদ ছুঁয়ে ফেলে, মানুষের উপরে কোনো বিপদ এসে পড়ে, তখন কিন্তু সে তার রবকে ডাকতে থাকে, রবের দিকে নিবিষ্ট হয়ে। তারপরে আল্লাহ যখন নিজের কাছ থেকে নিয়ামত দান করেন, তখন কিন্তু সে একেবারে ভুলে যায় যে জন্য এর আগে শকাতর ফরিয়াদ করেছিল, আর আল্লাহ তাআলার জন্য শরিক করে, যেন সে আল্লাহ তাআলার কোরআনের পথ হতে বিভ্রান্ত হয়ে যায়। তুমি বলে দাও, তুমি নিজের অবাধ্যতা নিয়ে কিছুটা আমোদ ফুর্তি করে নাও, তবে তুমি যে আগুনের সাহাবী, এই কথাই সঠিক। আল্লাহ তাআলা আরও কি বলছেন, মানুষকে যখন বিপদ আপদ স্পর্শ করে সে আল্লাহকে ডাকে, আর আল্লাহ যখন অনুগ্রহে তার কষ্ট থেকে মুক্তি লাভ দেয়, তখন এই মানুষ বলতে থাকে, এ তো আমি আমার নিজের চেষ্টায় মুক্তি পেয়েছি। তো 39 নম্বর সূরা আজ-জুমারের 49 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন বাল হিয়া ফিতনাতুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। তারপরে মানুষ যখনই কোনো বিপদে পড়ে তখন কিন্তু আমাকে ডাকতে থাকে, তারপর আমি যখন আমার থেকে কোনো নিয়ামত দান করি, তখন এই মানুষ বলে, এ জিনিস তো আমি জ্ঞান কৌশল যোগেই লাভ করেছি,
আসলে তো এটা পরীক্ষা মাত্র, কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরাই তো কিছুই জানে না। এগুলি সব মানুষের এই যে অবস্থা, স্থানকাল পাত্র ভেদে এরা চেঞ্জ হয়, সেগুলি আমরা কিন্তু দেখেই চলেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, দুলু, সালাউদ্দিন, এরা যেভাবে কথা বলছে গয়েশ্বর, তাতে বোঝা যাচ্ছে যে এরা বিগত 16টি বছরে কোনো বিপদেই পড়েনি। যদিও এদের একদল দিনের বেলায় বিএনপি করত, রাতের বেলায় আওয়ামী লীগ করত। আল্লাহ তাআলা আরও বলছেন, এই দুঃখ দুর্দশা যখন স্পর্শ করে আর আল্লাহ যখন সুখের স্বাদ চাখিয়ে দেন, তখন এই মানুষটি বলতে থাকে এটা তো আমার প্রাপ্যই ছিল, আর আমি মনে করি না কিয়ামত বলে কিছু আছে। আবার যখন মানুষ বিপদে আপদে অমঙ্গলে পড়ে যায়, তখন সে দীর্ঘ প্রার্থনায় বসে যায়। আর এটি আমরা তবলিগি জামাতের বিশ্ব ইজতেমাতে দেখতে পাই, ঘন্টার পর ঘন্টা মোনাজাত হচ্ছে, কোনো দিন আল্লাহ তাআলা এদের অবস্থা পরিবর্তন করছেন না। কারণ 13 নম্বর সূরা আর রদ এর 11 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই লোকগুলির হাতে কোরআনের বিপরীত গ্রন্থ ধরিয়ে দেওয়া হয়েছে। সাদ গ্রুপ বলেন, জুবাইর গ্রুপ বলেন, ইলিয়াস আত্তার গ্রুপ বলেন, এদের 3 গ্রুপের কাছেই আজ ফাজাইলে আমল আবার ফয়জানে সুন্নত ধরিয়ে দেওয়া হয়েছে। আবার মাদ্রাসাতে যারা রয়েছে, আলিয়া বলেন, কওমি বলেন, এদের কাছে সিয়াই সিত্তা, কুতুবে আরবা ধরিয়ে দেওয়া হয়েছে। কুতুবে আরবা শিয়া সমাজের কাছে। আবার যারা কাদিয়ানি, এদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে রুহানি খাজাইন 25 খণ্ডে। আবার জামাত শিবিরের লোকদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সেই মৃত্যু আবুল আলা আল মৌদুদি সাহেবের রচিত গ্রন্থগুলি। আল্লাহ বলছেন 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 50 নম্বর আয়াতে, ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বাদি দাররা মাসাতু লা ইয়াকুলান্না হাযা লি ওয়া মা আযুন্নু সাআতা কাইমা ওয়ালাইন রুজি'তু ইলা রাব্বি ইন্না লি ইনদাহু লাল হুসনা ফালা নুনাব্বিআন্না আল্লাযীনা কাফারু বিমা আমিলু ওয়া লা নুযীকান্নাহুম মিন আযাবিন গালিজ। আর আমি যদি আমার কাছ থেকে কোনো রকম মেহেরবানির স্বাদ তাকে চাকতে দিই কোনো কষ্ট ক্লেশ পৌঁছানোর পরে, তাহলে বলে এই যে আমার জন্যই হওয়া উচিত ছিল। আর আমি তো মনে করি না যে বিশেষ সময় কিয়ামতের দিন আমাকেও দাঁড়াতে হবে। আর আমি যদি আমার রবের নিকট উপস্থিত হয়েও থাকি, তবে রবের কাছে আমার জন্য শুধু মঙ্গলই রয়েছে। সুতরাং যারা আয়াত অমান্যকারী কাফের, আমি তাদেরকে সব কাজের বিবরণ অবশ্যই জানাবো, আর তাদেরকে আমি জঘন্য আযাব অবশ্যই চাখিয়ে দিব। চরমনার পীর সাহেব, ইনাদের কাছে রয়েছে 23 খানা কিতাব, আবার ইনারা জাহাজ ভরে নিয়ে যাবে। এগুলি সব খেয়ালি পোলাও। আবার ব্রাহ্মণেরা তাদের অনুসারীদেরকে বলছে, আবার যারা রাব্বি রয়েছে ইহুদিদের, তারা আবার তাদের অনুসারীদেরকে বলছে, যারা সন্ন্যাসী রয়েছে, বৌদ্ধ ভিক্ষুক রয়েছে, তারা তাদের অনুসারীদেরকে বলছে, আবার যারা ফাদার রয়েছে খ্রিস্টানদের, তারা তাদের অনুসারীদেরকে সবাইকে জান্নাতের জন্য সুসংবাদ দিয়ে চলেছে। অথচ এরা কেউ যাচ্ছে কিনা সেটি এরা কেউ জানে না। যেমন আমার আপন ছোট ভাই, সে একটি মহিলা মাদ্রাসা করেছে, সেই মাদ্রাসার নামে আমার মায়ের বাবার পক্ষ থেকে পাওয়া সব জমিগুলো লিখে নিয়েছে, মাকে জান্নাত দিয়েছে। আমি জানি না। পরে যখন শুনলাম, তখন মাকে আমি বললাম যে হাসান যে জান্নাতে যাবে তার 0% গ্যারান্টি আছে, তোমাকে তো জান্নাত দিয়ে দিল। তো মা বলছে, আমি তো বাপু জানি না। তো এইভাবে প্রত্যেক সমাজে আমরা দেখতে পাই একজন অপরাধী। আবার 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 51 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসান আ'রাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইদা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিদ। আর আমি যখন মানুষকে নিয়ামত দান করি, তখন কিন্তু এড়িয়ে যায় আর পাশ ফিরিয়ে নেয়। আর যখন সে কষ্টে পড়ে, তখন খুব লম্বা চওড়া প্রার্থনা করতে থাকে। মনে রাখবেন, এই প্রার্থনাতে কোনো লাভ নেই, এই তবলিগি জামাতের প্রার্থনা বা অন্যান্য প্রার্থনা। কারণ ফারায়েজ
যেটি আপনার আমার উপরে ছিল, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। এটি বিএনপি মার্কা মুসলমানদের উপরেও যেমন ফরজ, আওয়ামী লীগ মার্কা মুসলমানদের উপরেও তেমন ফরজ। এবং এই দুই পার্টির সাথে, এই দুই পরিবারের এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের সকলের উপরে ফরজ। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত। কিন্তু মানুষ কি করে? ফরজ কাজের বিনিময় বা ফরজ কাজের বিনিময় আল্লাহ তাআলা দিবেন এই কালে এবং পরকালে। এখন যদি আপনি ফরাইজকে অমান্য করে শাস্তির জীবনে এসে যান, তো লম্বা লম্বা প্রার্থনা করলে কোনো লাভ নেই। যত মন্ত্রই পাঠ করুন না কেন, যত দোয়া দরু ওজিফা, যত আয়াত পড়েন, কোনো লাভ হবে না। তা আল্লাহ তাআলা আরও কি বলছেন? মানুষ যখন পানি পথে চলতে থাকে তখন তারা পবিত্র মনে আল্লাহকে ডাকে, আর নিরাপদে যখন গন্তব্যে পৌঁছে আল্লাহ তাআলা দিয়ে দেন, গন্তব্যে পৌঁছে দেন, তখন মানুষ শিরিক করে। আর এটি 29 নম্বর সূরা আল আনকাবুতের 65 নম্বর আয়াতে বলা আছে, ফাইদা রকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। এখন আমাদের দেশের নৌকা মার্কা যারা রয়েছে তাদেরও স্পেশালভাবে জেনে নেওয়া উচিত, তারা যখন নৌযানে চড়ে তখন কিন্তু আল্লাহ তাআলাকেই নিরঙ্কুশভাবে ডাকতে থাকে, জীবন ব্যবস্থা একমাত্র রবের জন্য নির্দিষ্ট করে। কিন্তু পরে যখন ওদেরকে বাঁচিয়ে তীরে নিয়ে আসি তখনই ওরা শিরিক করতে লেগে যায়, মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়। আর আমাদের দেশের মুশরিকিনরা সবাই আল্লাহকে মানে, সবাই মানে, একজনও বাদ নেই যে আল্লাহকে মানে না। সেটি মুসলমান শিয়া হোক, মুসলমান সুন্নি হোক, মুসলমান সালাফি হোক, মুসলমান কাদিয়ানি হোক, আবার বিএনপি মার্কা মুসলমান হোক, আওয়ামী লীগ মার্কা মুসলমান হোক, এরা সবাই আল্লাহকে মানে। কিন্তু 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যখন মানুষকে দয়া এবং সম্মানিত করেন তখন মানুষ বলে আল্লাহ আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আর যখন পরীক্ষা করেন বিভিন্ন উপকরণ কমিয়ে দিয়ে, তখন এই মানুষ বলতে থাকে আল্লাহ আমাকে হেয় করেছেন। তো 89 নম্বর সূরা আল ফাজরের যখন আমরা 15 এবং 16 এই আয়াত দুটি পড়ি, সেখানে বলা হচ্ছে, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানা। কিন্তু মানুষ এমনই, যখন তার রব তাকে পরীক্ষা করার জন্য সম্মান এবং ভোগ সামগ্রী দান করেন তখন বলে আমার রব আমাকে ইজ্জত দিয়েছেন। আবার পরীক্ষার জন্য যখন তার রুজি রোজগার নিয়ন্ত্রণ করেন তখন বলে আমার রব আমাকে হীন করলেন। এভাবেই মানুষ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে নিজের প্রয়োজন অনুসারে সুবিধাবাদী চরিত্র ধারণ করে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার বিধান মতে চলে সুবিধাবাদী না হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।